হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। রান্নাবান্না শুরু করে দিয়েছি। কি রান্না করছি সেটা দেখাচ্ছি। তেল গরম হয়ে গেছে, আগে আলুটা দিয়ে নিই। এখানে হচ্ছে ভাত, এখানে অল্প কটা চিংড়ি মাছ আছে। কালকের দোকানে আমি বললাম আমাকে 100 টাকার চিংড়ি মাছ দাও, যেখানে যাই সেখানে ভিড়ের গাদা হয়ে যায়। উনি শুনতে পারেনি, চারোদিকে এত মাইকের অ্যালাউন্স হচ্ছে না, কানেও শোনা যায় না। তো এই চিংড়ি মাছ একজন নিয়ে নিয়েছে, আর অল্প কটা ছিল, এইটা আমি নিয়েছি, বাড়িতে এনে ছাড়িয়েছি। মাথাটা গরম হয়ে গেছিলো, কিন্তু কি করব আর। যাই হোক, এই কটা চিংড়ি মাছ। আর এখানে রয়েছে হচ্ছে মশলা, এখানে তো আলু ভাজছি আমি। এখানে আছে হচ্ছে ইঁচড় দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর এখানে ভাত হচ্ছে। আর একটা জিনিসও আছে, দেখাচ্ছি সেটা কি করব। অক্সিজেনের ইঁচড় খেয়ে দেখি কেমন লাগে, তাই না? একটুখানি নুন জল দিয়ে হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। এখানে এই যে এই কটা চিংড়ি মাছ দিয়ে নামেই মাত্র ইঁচড় চিংড়ি হবে, বুঝেছেন? এই কটা চিংড়ি তো ভাজলে পরে আরও পাওয়া যাবে না, ওই নামে মাত্র আর কি ইঁচড় চিংড়ি। এখানে তো আলু ভাজা হচ্ছে। আচ্ছা চলুন, আর কি সেটা দেখাই। এখানে বেতো শাক এনেছি, বেতো শাক কালকে ছাড়িয়ে রেখেছি, চিংড়ি মাছ ছাড়িয়ে রেখেছি, বেতো শাক ছাড়িয়ে রেখেছি, ছোট ছোট পুঁটি মাছ এনেছিলাম। ওরা ভালো করে পরিষ্কার করে দিয়েছিল, তারপরেও তো থাকে ভেতরে, ওই সব ভালো করে পরিষ্কার করে ওটা ধুয়ে রেখে দিয়েছি। ভেবেছিলাম পুঁটি মাছ দিয়েও একটা তরকারি করব, কিন্তু থাক, ওটা আগামী দিন হয়ে যাবে। এই বেতো শাকটাকে ভিজিয়ে রেখেছি, কারণ বেতো শাকে অনেক বালি থাকে জানেন, বারবার ধুতে হবে। ততক্ষণ ওইটা করে নিই রান্নাটা, তারপরে ছাড়িয়ে রেখেছি বলে তার জন্য এখন আর পরিষ্কার করতে হবে না, তাই না? এটা ভিজিয়ে রেখেছি, ততক্ষণ হোক, জলে ভিজুক। আলু আর চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এই যে। আর এবার এই তেলেই এই রান্না দেখাই, এই গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দেব। গলার মধ্যে না খুসখুস খুসখুস করেই যাচ্ছে। চিংড়ি মাছ যে মানে অল্প তরকারিতে দিলেই সেই তরকারি খুবই টেস্টি হয়ে যায়। আর এদিকে তো ভাত হচ্ছে, ভাতটা হোক ততক্ষণ। আর এবার মশলাটা দিয়ে দিই। এর মধ্যে আদা, রসুন, মানে টমেটো, লঙ্কা সব রয়েছে। এবার দিয়ে দিই। এর মধ্যে নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা সব দিয়ে দিয়েছি, কাশ্মীর লঙ্কা। এবার মশলাটা ভালো করে একটু কষাবো। ঢেকে দিতে হবে। ততক্ষণ ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে। এখানে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে মানে সাইড দিয়ে তেল বেরিয়ে এসছে। তেল আর ছাড়বে কি। এবার এই ভাজা এগুলো আলু আর চিংড়ি মাছগুলো দিয়ে দেব। অত বাবা গুছিয়ে কথা বলতে পারি না আমি, একটুখানি ভুল টুটি হলে ক্ষমা করে দেবে, ঠিক আছে? এবার এটা একটু ভালো করে কষিয়ে নিই। নিজের ফ্যামিলি হিসাবে ক্ষমা করে দেবেন, অত গুছিয়ে অত ভালোভাবে বলতে পারি না। এবার এটা একটু কষিয়ে নিই, তারপরে ওই ইঁচড়গুলো দেবো। ইঁচড়গুলো না একটু নরম নরম, ওর জন্য এটা আগে একটু কষিয়ে একটু এটা ভালো করে কষিয়ে নিয়েছি আলু চিংড়ি মাছটা। এবার এই ইঁচড়টা দিয়ে দেবো, হালকা করে ভাপিয়েছি। কি বলুন তো, বেশি মানে নাড়াঘাটা করতে গেলে তারপরে যদি আবার সেই ঘ্যাটামেটা আলু সেদ্ধর মতন হয়ে যায়, ওর জন্য আগে দিইনি। এবার একটুখানি কষিয়ে নিলেই হয়ে যাবে। কচি আছে ইঁচড়টা, বুঝেছেন? দেখে খেতে ইচ্ছা করলো, মানে যখন দেখবেন যে এই জিনিস পাওয়া যায় সেটা তখন খেতে ইচ্ছা করে না। এটা তো আমার মধ্যে আছে, মানে যখন যে জিনিসটা পাওয়া যাবে সেটা খেতে ইচ্ছা করবে না, যখন পাওয়া যাবে না, দাম বেশি,
তখন মনে হবে খাই খাই, এরকম একটা ব্যাপার। কার কার এটা আছে আমাকে একটু জানাবেন, ঠিক আছে? যাই হোক, অক্সিজেনেরও জিনিস একটু খেয়ে দেখি না কেমন লাগে খেতে, তাই না? আমার মধ্যে এই জিনিসটা আছে। এবার এটা একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে বাদবাকি কাজ করব আবার। পুরো এটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দেবো। আর এখানে তো বারবার করে শাকটা ধুচ্ছি যাতে বালি কিচকিচ না করে, কারণ বেতো শাকে না ওই একটু বালি বেশিই থাকে। জলটা দিয়ে দিই, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কড়াই যদি না ধরি না, তাহলে ওই বাড়ি চলে যাবে, পাশের বাড়ি মানে রাস্তায় চলে যাবে, ওর জন্য। এবার শাকটা আরও ভালোভাবে ধুয়ে নিই, বালি কিচকিচ করা যাবে না, আর একটু জল রাখবে এতে। দেখি বন্ধুরা, এটা একটু ঝোল ঝোল রাখতে হবে, কারণ এক তরকারি তো আর শাক, একটু ঝোল ঝোল না রাখলে হবে না। ঝোল ঝোল বলতে মোটামুটি এক গাদা ঝোল রাখবো না নিশ্চয়। এই যে হয়ে এসছে, এবার এটা নামিয়ে ফেলবো। দেখুন, একটু ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে। নামানোর পরে বোঝা যাবে কালারটা কেমন। এখন তো টকবক টকবক করে ফুটছে, তার জন্য। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চুলের তরকারি হয়ে গেছে, কড়াই ধুয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। শাক করব বলে বেতো শাকটাকে ভালো করে কষলে কষলে ধুয়েছি। বেতো শাকে দেবো আলু আর পেঁয়াজ, লঙ্কা আর কড়াইশুঁটি। যাই হোক, এটাকে ভালো করে কষলে 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 ধুয়েছি যাতে বালি কিচকিচ না করে। জানি না বাদ বাকিটা, অনেকক্ষণ ধুয়েছি। বেতো শাকে একটু বেশি কিচকিচ করে বালি। যাই হোক, বেতো শাক, তারপরে খেসারির শাক, এইগুলো আর কি। যাই হোক, ধুয়ে নিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, আলু পেঁয়াজটা দিয়ে দিই এর মধ্যে। আমি তো এইভাবে রান্না করছি, আপনারা কিভাবে রান্না করেন সেটা একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন। নেক্সট দিন যেন আমি ওইভাবেই করতে পারি। আমি তো জানি না কিভাবে রান্না করে, আমি মনে হলো এই পেঁয়াজ আলু টমেটো দিয়ে করা যায়। তো আপনারা কিভাবে করেন সেটা একটু জানাবেন, নেক্সট দিন আমি ওইভাবেই রান্না করব। আলু পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এই শাকগুলো দিয়ে দেব। দেখতে লাগে এতটা, হয়ে যাবে একটুখানি। 2 বান্ডিল নিয়ে এসেছি, 10 টাকা করে নিয়েছে। শাকগুলো বড় বড়। গলার মধ্যে এত অসুবিধা হচ্ছে কি বলবো, আর তেমনি কাশি হচ্ছে। আর এই যে অল্প কটা কড়াইশুঁটি ছুলে রেখেছিলাম, এগুলোও দিয়ে দেব। একটা লঙ্কা দিয়ে দেব, আর এই টমেটোটা কেটে দিয়ে দেব। পুরো সবুজ, দেখছেন? পুরো সবুজে সবুজ। বন্ধুরা, ঘর মুছছি, এখানে গ্যাস পরিষ্কার করব। মোটে কথা বলতে পারছি না, এত কাশি হচ্ছে কি বলবো। তবে ভিডিওটা শুরু করেছি, শেষ তো করতে হবে। এই রান্নাঘর মুছবো। আর চলুন, রান্না হয়ে গেছে সেটা দেখিয়ে দিই। বিছনা টিছনা ঝাড়া হয়ে গেছে, ঘরে এই অবধি মোছা হয়ে গেছে। এবার শুধু এইটুকু মুছবো। ভিডিও স্টপ করে করে আমি কাশছি, এত কাশি হচ্ছে, কথা বলতে পারছি না। যাই হোক, এখানে আছে ভাত, কথা বললেই যেন কাশি হচ্ছে। এখানে আছে বেতো শাক, ধোয়া উঠছে পুরো। একটু অ্যাডজাস্ট করবেন, গলার আওয়াজটা কেমন আসছে একটু অ্যাডজাস্ট করে নেবেন বন্ধুরা। শরীর খারাপ থাকলে কি করা যাবে, তাই না? আর এখানে আছে
ইঁচড় চিংড়ি এইরকম ভাবে করেছি। কেমন হয়েছে জানাবেন। অফ সিজনের ইঁচড় তো একটু বেশি করে ঘি আর গরম মশলা দিয়েছি, তবে দেখতে তো খুবই সুন্দর হয়েছে, খেতেও খুবই সুন্দর হবে। বারবার আমি ভিডিও স্টপ করে কাশছি, গলার আওয়াজ বুঝতে পারছেন। যাই হোক, এই যে চিংড়ি মাছ তো খুঁজে খুঁজে খেতে হবে, তবুও দেখে তো খুবই সুন্দর টেস্টি মনে হচ্ছে। যারা যারা খাবেন ঝটপট করে চলে আসুন। আজকের রান্নাটা কেমন হয়েছে সেটাও জানাবেন। আর সব কিছুই একটু খেয়ে দেখতে হয়, সিজন অফ সিজন, তাই না? কালারটা কেমন হয়েছে বন্ধুরা জানাবেন, ঠিক আছে? তাহলে আজকে রান্না দেখিয়েই দিলাম, ইঁচড় চিংড়ি, বেতো শাক আর ভাত। কাদের কাদের পছন্দ তারা তারা চলে আসুন, একসাথে খাবো। আমি বেশি কথা বলতে পারছি না, তবেই কাশি হচ্ছে আমার। তাহলে চলুন, সবাইকে টাটা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা যারা আমার পরিবারের সদস্য এখনও হননি, প্লিজ একটুখানি বন্ধু করে নেবেন।